রাখছি। আমার বাবা অনেক শক্ত। আজকে আমার মা বাচ্চা। একটু হাই করো, হাই হাই। হ্যালো গাইজ, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকে যাচ্ছি ঘর, মানে মানিকপাড়া যাচ্ছি। আর দাদু এই দেখো, মানে আমি রেডি, দাদু রেডি, ঘরে তালা দিয়ে দিয়েছি। এবার যাব, এখন বাজে 8:30। তো চলো একেবারে সেই নদীতে দেখা হচ্ছে। এখন আছি আমরা বাসের ব্রিজে। ঝরঝর করে চলে গেল একটা গাড়ি ফুল স্পিডে। বাপরে, টুকটে পড়েছিলাম, এখন গরম লাগছে তাই খুলে দিলাম। আজকে তো ঠান্ডা নেই। আচ্ছা, আসল কথা বলাই হয়নি কি জন্য যাচ্ছি। হলো পিকনিক আছে একটা, সেটার জন্য যাচ্ছি। আর ওটার জন্য যাচ্ছি। আর মেলা আছে, তো দেখি কি হয়। মেলা চলছে মানিকপাড়াতে, তো সেটাও দেখব। দেখি কি হয়, কতদূর কি হয়, কারণ আজকেই ফিরে আসার কথা। পারি কি না দেখি। তো পুরো ভিডিওটাই দেখবে, আগে কি হয়। তো চলো দেখতে থাকো। এখন রাখলাম, তাড়াতাড়ি যেতে হবে, দাদু চলে গেছে সেইখানে। তো টাটা। লোক তো পৌঁছ গে না। শব্দ পাচ্ছি মনে হচ্ছে এই আজকে আগে দেখা হয়ে গেল। তাহলে দরজাটা খুলবে কে, ওয়েলকাম করবে কে? তা ওয়েলকামটা করবে কে? তো মা এখন পুজো করছে, তারপর আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি চলো দেখবে। এমনটা ভাবার দরকার নেই যে খুব বড় জায়গায় যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের সস্তার জায়গা বনান্তিকা। সেখানে আমাদের পিকনিক হবে আজকে। ঘরের কাছে আরামসে খাওয়া দাওয়া, স্নান করে এলাম, আর কি চাই বলো। এইদিকে চলো, এইদিকে মনে হচ্ছে হবে। হাতি বেড়াই, দেখবে খেতে বসবো আর চলে এসছে। পৌঁছে এবার আরেকটা সমস্যা, এখানে দুটো জায়গায় পিকনিক হচ্ছে, আমরা আবার আমাদেরটাই না গিয়ে উল্টো জায়গায় চলে গেছি। দিয়ে তারপর যাই হোক, যেখানে দেখলাম আমাদের মাইকটা আছে সেটাই আমাদের। তো মাইকের শব্দ প্রচুর শুনলেই তো এখানে আমার কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আর গান শোনানো যাবে না। তো চলো এরপর দেখো কি হয়। আর এসেই দেখি সবাই একদম ছবি তোলায় ব্যস্ত, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর বাচ্চাগুলো খেলছে। আর ওই যে ঘরটাতেই হচ্ছে আমাদের রান্নাবান্না হচ্ছে ওখানে। চলো দেখা যাক কি রান্নাবান্না হচ্ছে। তো এই যে এখানে মাংস কষানো হচ্ছে, আরামসে যা সেন্ট বেরিয়েছে সেটা তো আমিই পাচ্ছি শুধু। তো সুন্দর গন্ধ, আমার তো একদম খিদে চলে আসছে। তো এই দেখো অনেক রকম সবজি কাটাকাটি করা আছে, আমরা তো টিফিনটা খাইনি, তো টিফিন আমাদের ভাগ আছেই। আমার বাবা অনেক শক্ত। গাইস পেটে গেছে দেখো। টিফিনে ছিল ডিম আর কেক, আর দিয়ে তারপর মুড়ি আর বেগুনি। আর আমরা ঘর থেকে মুড়ি খেয়ে গেছি, সেই জন্য ওখানে আর মুড়ি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাই জন্য শুধু বেগুনি নিয়ে নিয়েছিলাম। আর গিয়ে তো এসব দেখে আর নিজেকে সামনে রাখতে পারিনি, উঠে একদম মজা করতে শুরু করে দিলাম। ভাই বোনগুলো বেশ দারুণ মজা করছিল। তো অনেক দিন পর এই বনান্তিকাতে এলাম। আগে যখন আরেকটু ছোটো ছিলাম তখন এই জিনিসগুলো বেশ সুন্দর ছিল, এখন ভাঙাভাঙি হয়ে অর্ধেক তো নেই বলতে গেলে। আমরা একবার ওদেরকে উঠিয়ে রাখছিলাম, আবার ওরা একবার আমাদেরকে উঠিয়ে রাখছিল। তো এই করতে করতেই বেশ অনেকক্ষণ মজা করে কাটিয়ে ফেলেছি অনেকটা সময়। আজকে আমার মা বাচ্চা। এটাতে দেখেও মজা, আবার এটাতে চেপেও মজা। আমরা এত হাসছি কিছু বলার নাই। ওরা এক পাশে উঠিয়ে রেখে দিয়েছে আর নামতেই দেয়নি কিছুতেই।
মানে এমন করছে, তাদের কাণ্ড কারখানা দেখলেই এত হাসি পাবে, এত হাসি পাবে, কিছু বলার। এই দেখো গাইস কি অবস্থা, সিঁড়িতে উঠে বাঁদর সিঁড়িতে সবাই। এই ভাইটা তো আলাদাই, এ পুরো একদম স্লিপিংয়ের উপরে নাচ করবে, নিচে নাচ করার জায়গা হচ্ছে না। এটা হচ্ছে কল্যাণ কাকুর ছেলে, তো ভীষণই বদমাস, তার নাচ দেখেও সবাই ফ্যান হয়ে যায়। বেশিরভাগ বসার জায়গাগুলোই ভাঙা আছে, তো এইসব না মেনে দারুণ মজা করে চলেছে বাচ্চাগুলো। মেলাতে না গিয়েও মজা করা যায়। 2000 years later. গাইস এই যে এখন লেটুস এলো স্নান করে, আরে স্পেশাল লোকরা সবসময় লেটেই আসে। খাচ্ছে, কটা বাজে এখন 2:05, এখন কলা খাচ্ছে, এখন টিফিন খাচ্ছে, নাকি পিকনিক করতে এসছে। হাতে ডিম সিদ্ধ। স্পেশাল লোকরা পুরোপুরি সবসময় লেটুস, স্পেশাল লোকরা সবসময় লেটেই আসে। ওরম মনে হয় কিন্তু আসলে নয়। बात तो सही है। গাইস বাবাও লেটুস, এত দেরি করে এসছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। গাইজ আমরা তো ঠিক আছি, তা বলে বাবা যে এখানে দোল খাবে আমি তো একদমই ভাবিনি। মানে 8 থেকে 80 দোল খেতে সবাই ভালোবাসি, ব্যাপারটা হচ্ছে এরকম। বাবাকে দেখেও ভীষণ মজা পেয়েছি। আসলে এ স্বাদের ভাগ হয় না গাইজ, তাই সেই স্বাদ খেতে ভাইও চলে এসেছে। বেচারা একা, কেউ নাই, আবার ওখানে আবার বসার সিটটা নাই, ওখানে বসছে এই তোর পিছন কানা হয়ে যাবে। বাঁচাতে পারে ভালো অভ্যেস আর 10 টাকার নতুন লাইফস্টাইল দিয়ে ভাইরাসের সঙ্গে লড়ে আরোগ্যের ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। 10 টাকা দাম কম করো লাইফবয়। ওখানে বসিস না, তোর পিছন কানা হয়ে যাবে। বাহ বাহ বাহ, এ গেল গেল ফুসফুস। ওরা বেশ দেখো গানের তালে তালে উঠে নামছে। $2,000 years later. ছাড়ে, এটা খেতে বসে গেছে। আমি বাড়ি গিয়েছিলাম, এসে দেখি সবাই খেতে বসে গেছে, আমাকে ছাড়াই সবাই বসে গেছে। প্রথমে সবাই মা কাকিমা এগুলো বসেছিল, দিয়ে সবাই ছবি তোলা একদম ব্যস্ত তাদেরকে। দেখছো বাবাকে, উফ কেমন বলো, খাওয়া দাওয়া কেমন? এই দেখ ভাই তোর বন্ধু রে। দিয়ে তারপর আমরাও এক সাইডে বসে গেলাম খেতে, আমি আর ভাই। ওই তোর বাবার নাম কি বলো একবার, আর তোমার নাম? হ্যাঁ বলবো না। তো আমাদের এখানে মেনুতে ছিল ফ্রাইড রাইস, স্যালাড, চিকেন কষা, মাটন, দুটোই ছিল, যারা যেটা খাই সেটা সে নেবে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া বেশ মোটামুটি ভালোই হয়েছে, আর রান্নাটাও খুব ভালো হয়েছে। এইবারে বাবারা খেতে বসেছে, আর মা কাকিমা এরা খাবার পরিবেশন করছে। তো আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট তো পুরোপুরি ভালোই ভর্তি হয়ে গেছে। তো মা এখানে পরিবেশন করতে করতে ভালো একটা পোজ দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ, এবারে দারুণ দুদিকে সবাই মুখোমুখি বসে নিয়ে গল্পতে একদম ব্যস্ত সবাই মিলে। তো এখানে খাওয়ার হজম করা চলছে, এত জোরে জোরে গান বাজছে, আমি আর সেই জন্য আসল ভয়েসটা আমি আর রাখতে পারলাম না, যেহেতু অনেক আরও গান এমনিতেই শোনা যাচ্ছে ভিডিওটাতে। পিকনিক শেষ, সবাই যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে, বাড়ির কাছেই। এইখানে আমাদের হাঁটতে হাঁটতেই ঠিক হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে মেলায় যাওয়া হবে। তো এই দেখো আমরা মেলাতে পৌঁছেও গেছি, লাইটের জন্য গোলাপি গোলাপি লাগছে। তো মেলা তো প্রায় এসেই গেছি, মেলাও কাছে, হেঁটে হেঁটেই সবাই একসঙ্গে আসার মজাটাই আলাদা। তো মেলা চলে এসেছি, মেলাতে ঢুকছি, আসল গেটে ঢুকিনি, এটা হচ্ছে একটা ছোট গেট।
আসলে একটা দিন নাম্বার 1 খেলা চলছে, সেটাতে প্রথমে ভেবেছিলাম নাম দেব, কিন্তু আগেই শুরু হয়ে গেছে সেই জন্য আর নাম দেওয়া হয়নি। এই যে চলছে এখানে দিন নাম্বার 1 খেলা, এটা লাস্ট রাউন্ড ছিল, তো শেষ হয়ে গেছে। বেলুন কিনবে, বেলুন বেলুন কিনবে, বেলুন কিনবে। খেলা নাকি এটা আগে এসেছে নাকি জানি না, তবে এইবারে আমি প্রথমবার খেললাম এই খেলাটা। এইখানে যে কোনারকে একটা কোশ্চেন করবে, সেটার কোন অ্যান্সার সেটা যদি ঠিক বলতে পারি তাহলে একটা করে কলম দিচ্ছে এখানে। তো আমরা সবাই মিলেই খেললাম, এখানে মাও খেললো, দিয়ে মাও ঠিক উত্তর দিয়েছে, দিয়ে সবাই মিলে একটা করে কলম পেয়ে গেছি। আর জায়গাটা সাজিয়েছে খুব সুন্দর, লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর। দেখো আমি একটা পেয়েছি। এইখানে প্রায় সবাই কোশ্চেন ঠিক উত্তর দিয়েছে, তাই আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। আচ্ছা, এই দেখো কত বই, আমি মনে হয় ভুল লাইনে চলে এসেছি। তো চলো চলো এখান থেকে যাই অন্য একটা লাইনে। না, এখানে ছবিগুলো খুবই সুন্দর সুন্দর বাঁধানো আছে। আর চলে এসেছে ব্যাগের দোকান, সবাই ব্যাগ নিতে ব্যস্ত, এটা ওটা দেখছে সবাই। না, ব্যাগগুলো মোটামুটি ভালোই লাগছে দেখতে। আর এরা তো এটা নিয়ে ব্যস্ত, দুইজন শুধু আমার দিকে ফু ফু করে ফু দিচ্ছে। আর এই দোকানটা এলে এত বোরিং লাগে, প্রত্যেক মেলাতে এই দোকানটাতে মানে যেতেই হবে মা আর বাবাকে। এইটা প্রথমবার দেখলাম, তো দেখে বেশ ভালো লাগছে, বাচ্চাগুলো পুরো দারুণ মজা করছে এখানে। এইসব জিনিসগুলো দেখলে মনে হয় বাচ্চাই ভালো, বেকার বড় হলাম, কত সুন্দর একটু লাফালাফি করতে পারতাম। বাবা একা একা কেমন খাচ্ছে দেখো, আমাকেও ডাকেনি। আরে মিলিতে দাও। দেখি একটু হাই করো, হাই হাই। আর এই পুতুলটা কে সেজেছিল কি জানি, আমার হাত ধরে একবার যা টেনে দিল, হ্যান্ডশেক করতে গিয়ে হাত টেনে দিয়েছে, ভাবা যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। এটা ড্রাগন, এই যে দলবল নিয়ে আসছে, দলবল। গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার, সিলভারের বালতি, রেডিও, স্টিলের কলসি, স্টিলের হাঁড়ি। এটা হলো একটা বোন, মানে ভাইয়ের বান্ধবী। আচ্ছা, অনেক দিনের পুরনো, অনেক দিন পর দেখা হঠাৎ করে, তাই ভাবলাম যে চল তাহলে ব্রেক ড্যান্সে একটু উঠি। আগে কত কম দাম ছিল, এখন 50 টাকা হয়ে গেছে। তেমন অনেকক্ষণ ঘুরিয়েছে, এত ঘুরিয়েছে আমার অবস্থা খারাপ। নামার কিছুক্ষণ পরে আমার বমি হয়ে গেছে। আর নামার পরে এদের সঙ্গে হঠাৎ করেই দেখা, এইগুলো আমার দিদির মেয়ে, কত কিউট না। তো আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি বাড়ি। এইগুলো কিছু পিকনিকের ছবি। আর তোমরা কিন্তু লাইক করছো না, একটু বেশি বেশি করে লাইক করে দাও, কমেন্ট করে দাও। তো কথাও শেষ, দিনও শেষ, ভিডিও শেষ। দেখা হচ্ছে পর কোনো এক ভালো ভিডিওতে। সবাইকে এখানে টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।